রাজা আবদুল্লাহ খান ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং জ্ঞানী শাসক। তার প্রজারা তার ন্যায় বিচার ও সততার জন্য তাকে অত্যন্ত ভালোবাসত। বাদশাহ তার বেগম রানী জামিলাকে পাগলের মতো ভালোবাসতেন। তিনি তার দরবারের কাজকর্ম শেষ করার পর যতটা সময় পেতেন তা তার বেগমের সাথেই কাটাতেন। আল্লাহর দেওয়া সব নিয়ামত তাদের কাছে ছিল। কিন্তু তারপরেও বাদশাহ এবং বেগম জামিলার মনে একটি দুঃখ ছিল। তাদের বিয়ের ১২ বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তাদের কোনো সন্তান হয়নি যে বাদশাহের উত্তরাধিকারী হতে পারবে। একদিন বাদশাহ আবদুল্লাহ খান তার দরবারে উজির ও সভাসদদের সাথে বসেছিলেন। তার চেহারায় বিষণ্ণতার ছায়া দেখে এক উজির, হাসান মিয়া, সাহস করে আরজ করলেন, হুজুর, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আপনার চেহারায় বিষণ্ণতা ছেয়ে আছে। যদি কোনো সমস্যা থাকে তবে আমাকে বলুন, হয়তো আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে পারব। বাদশাহ ভাবলেন যে তার মনের বোঝা হালকা করলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে। তিনি বললেন, তোমরা সবাই জানো যে আমার কাছে আল্লাহর দেওয়া সব নিয়ামত আছে, কিন্তু এই সিংহাসনের কোনো উত্তরাধিকারী এখনো জন্মায়নি। আমাদের বিয়ের ১২ বছর হয়ে গেছে, কিন্তু বেগমের কোল এখনো খালি। আমি সব রকম চেষ্টা করেছি, বড় বড় হাকিমদের দিয়ে চিকিৎসা করিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে নেক সন্তানের জন্য দোয়া চেয়েছি, কিন্তু রানীর কোল এখনো খালি। উজির হাসান মিয়া উত্তর দিলেন, হুজুর, যেখানে আপনি এত তাদবির করেছেন সেখানে আরও একটি তাদবির করে দেখুন। আমি শুনেছি যে শহরে একজন বৃদ্ধ আলেম এসেছেন, তার কাছে জ্ঞান ও দূরদর্শিতা আছে। আপনি কেন তার সাথে দেখা করছেন না? বাদশাহ উত্তর দিলেন, উজি সাহেব, আমার যা চেষ্টা করার ছিল আমি সবই করেছি, এখন আমি হার মেনে নিয়েছি। বাদশাহের এই আচরণে উজির এবং বাকি সভাসদরা বারবার অনুরোধ করতে লাগলেন। অবশেষে বাদশাহ রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, ওই বৃদ্ধকে মহলে ডেকে আনো। বাদশাহের হুকুমে তৎক্ষণাৎ সেই বৃদ্ধ আলেমকে দরবারে হাজির করা হলো। তার নাম ছিল হাজি ইউসুফ। হাজি ইউসুফ বাদশাহের অবস্থা দেখলেন এবং তার ভাগ্য বিচার করলেন। তারপর তিনি বললেন, হুজুর, আল্লাহর মেহেরবানিতে এই বছরেই আপনার ঘরে প্রদীপ জ্বলবে। আপনার ভাগ্যে 2 ছেলে লেখা আছে, কিন্তু তাদের নাম এমন অদ্ভুত রাখতে হবে যা হয়তো কেউ কখনো রাখেনি। আর এই নাম শুধু আপনি, বেগম এবং ওই বাচ্চাদেরই জানা উচিত। অন্য কেউ যেন এর কথা জানতে না পারে, এটাই সবার জন্য ভালো হবে। বাদশাহ উত্তর দিলেন, সে তো পরের কথা, আমি তো সন্তানের আশাই ছেড়ে দিয়েছি। যদি তোমার কথাই সত্যি হয় তাহলে তোমার কথা মতোই বাচ্চাদের নাম রাখা হবে। হাজি ইউসুফ মুচকি হেসে বললেন, হুজুর, আমার দাবি যে আপনার অবশ্যই সন্তান হবে। আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াই, জানি না আবার কবে আপনার সাথে দেখা হবে, তাই আমি এখনই আপনার হবু সন্তানদের নাম বলে দিচ্ছি। বাদশাহ বাকি সভাসদদের বাইরে পাঠিয়ে দিলেন। এখন শুধু বাদশাহ এবং হাজি ইউসুফ সেই কক্ষে ছিলেন। হাজি ইউসুফ বড় ছেলের নাম বললেন জাফর এবং ছোট ছেলের নাম আসিফ। এই নামগুলো সত্যিই অদ্ভুত ছিল, কিন্তু বাদশাহ হাজি ইউসুফের কথা মেনে নিলেন। আর তারপর এই বলে হাজি ইউসুফ সেখান থেকে বিদায় নিলেন। সন্ধ্যায় যখন বাদশাহ তার বেগম জামিলার কাছে পৌঁছালেন, তখন তিনি পুরো ঘটনা খুলে বললেন। তিনি বললেন, বেগম, এক বৃদ্ধ আলেমের কথা মতে আমাদের ঘরে 2 ছেলে জন্মাবে। তিনি এও বলেছেন যে আমাদের ভাগ্যে 2 ছেলে লেখা আছে এবং তাদের নামও বলে দিয়েছেন। বেগম জামিলা উত্তর দিলেন, হুজুর, এখন এইসব কথায় আমার একটুও বিশ্বাস হয় না। আমার পরামর্শ শুনুন, আপনি দ্বিতীয় বিয়ে করে নিন। বাদশাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বেগম, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। আমার বিশ্বাস ওই আলেমের কথা অবশ্যই সত্যি হবে। এমন দুঃখের কথা বলো না। চলো, আমরা জঙ্গলে ঘুরতে যাই, এতে হয়তো তোমার মন ভালো হয়ে যাবে। আর তারপর বাদশাহ ও বেগম রথে চড়ে জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই তারা ফিরে এলেন, কারণ বেগম জামিলার মন তখনও বিষণ্ণ ছিল। এইভাবে দিন কাটতে লাগল। আর তারপর কয়েক মাস পর হাজি ইউসুফের কথা সত্যি প্রমাণিত হল। বেগম জামিলা চাঁদের মতো এক পুত্র সন্তানের জন্ম দিলেন। সারা রাজ্যে আনন্দের ধুম পড়ে গেল। বাদশাহ গরিব, ফকির এবং সাধুদের মধ্যে মন খুলে দান খয়রাত করলেন। পুরো বছর রাজ্যে উৎসবের পরিবেশ রইল। মানুষ এইভাবেই আনন্দ উদযাপন করতে লাগল। 1 বছর পর বেগম জামিলা দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন।
আবার আনন্দের ধারা শুরু হলো। দুটো বাচ্চার নামই হাজী ইউসুফের বলা অনুযায়ী রাখা হলো। বড়জনের নাম জাফর এবং ছোট জনের নাম আসিফ। বাদশাহ এবং বেগম এই বিষয়ে বিশেষ খেয়াল রাখলেন যে এই নামগুলোর রহস্য শুধু তারা এবং তাদের সন্তানেরাই জানবে, অন্য কেউ যেন এই নামগুলো জানতে না পারে। তাদের জন্মের পর দুই রাজকুমারের পরিবর্তন খুব আদর যত্নে হতে লাগল। তাদের শিক্ষা ও প্রশিক্ষণের পুরো ব্যবস্থা করা হলো। বাদশাহ ও বেগমের দিনগুলো আনন্দে কাটতে লাগল। জাফর এবং আসিফের সব ইচ্ছে পূরণ করা হতো এবং দুই ভাই একে অপরকে খুব ভালোবাসত। বাদশাহ আব্দুল্লাহ খান এবং বেগম জামিলা তাদের সন্তানদের দেখে শান্তি অনুভব করতেন, কিন্তু তারা কি জানতেন যে এই আনন্দ শীঘ্রই শোকে পরিণত হতে চলেছে। একদিন বেগম জামিলা শাহী বাগানে ঘুরছিলেন। তখন তার নজর পড়ল একটি গাছের উপর, যেখানে একটি পুরুষ ও স্ত্রী পাখি তাদের বাসা বানিয়েছিল। দুজনে খুব ভালোবাসার সাথে তাদের বাসায় থাকত। এই প্রাকৃতিক দৃশ্য বেগমের খুব ভালো লাগল। এখন তো তার প্রতিদিনের অভ্যেস হয়ে গিয়েছিল যে তিনি প্রতিদিন সকালে বাগানে এসে ওই পাখি দুটোকে দেখতেন। কিছুদিন পর স্ত্রী পাখিটি ডিম দিল এবং তা থেকে ছোট ছোট ছানা বের হলো। বেগম এটা দেখে খুব খুশি হলেন, কিন্তু একদিন স্ত্রী পাখিটি মারা গেল। বেগম এইটা দেখে খুব দুঃখ পেলেন। পরের দিনই তিনি দেখলেন যে পুরুষ পাখিটি তার বাচ্চাদের জন্য একটি নতুন স্ত্রী পাখি নিয়ে এসেছে, কিন্তু এই নতুন স্ত্রী পাখিটি ওই ছোট ছানাদের প্রতি ঈর্ষা বোধ করত। একদিন সে পুরুষ পাখিটিকে বলল, আমি এই বাচ্চাদের পালন করতে পারবো না। যদি তুমি চাও যে আমি তোমার সাথে থাকি, তাহলে এই বাচ্চাদের আমাদের থেকে দূরে করতে হবে। পুরুষ পাখিটি উত্তর দিল, তুমি একদম ঠিক বলছো, মা ছাড়া বাচ্চাদের বেঁচে থাকার কি অধিকার আছে? আর তারপর একদিন যখন পুরুষ পাখিটি খাবার খুঁজতে গিয়েছিল, তখন নতুন স্ত্রী পাখিটি ছোট ছানাদের বাসাটি নিচে ফেলে দিল। সব ছানা পড়ে গিয়ে মারা গেল। এই দৃশ্য দেখে বেগম জামিলার হৃদয় ভেঙে গেল। তার মনে এক ভয় বাসা বাঁধল যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাদের কি হবে। এই ভয়ে বেগম জামিলা বিষণ্ণ হয়ে পড়লেন। বাচ্চা একদিন তার বিষণ্ণতা দেখে জিজ্ঞাসা করলেন, বেগম সাহেবা, আমি দেখছি যে আপনি সবসময় বিষণ্ণ আছেন, এর কারণটা কি? বেগম পুরো গল্প শোনালেন, পুরুষ ও স্ত্রী পাখির ঘটনা, এবং তারপর বললেন, হুজুর, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চাদের কি হবে? এমনটা না হয় যে আপনি তাদের জন্য কোনো সৎ মা নিয়ে আসেন আর সে আমার বাচ্চাদের ক্ষতি করে। বাদশাহ উত্তর দিলেন, বেগম, এসব তোমার অলীক কল্পনা। পাখিদের সাথে আমাদের মানুষের কি সম্পর্ক, তুমি একদম চিন্তা করো না। কিন্তু বেগমের মনে এসব কথার কোনো প্রভাব পড়ল না। তার মন সবসময় এটাই ভাবতে লাগল যে তার মৃত্যুর পর তার বাচ্চাদের কি হবে। ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়তে লাগলেন। একদিন বেগম বাচ্চাকে ডেকে বললেন, হুজুর, আমি আপনার কাছে আমার মনের একটি কথা বলতে চাই। আল্লাহ না করুক যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আপনি আমাকে কথা দিন যে আপনি আমার বাচ্চাদের জন্য সৎ মা আনবেন না। আর যদি এমনটা হয়ও, তাহলে আমার বাচ্চাদের তার থেকে দূরে আলাদা মহলে রাখবেন। বাদশাহ বোঝালেন, বেগম, তুমি বেকার কথা বলছো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, বেগমের অবস্থা দিনের পর দিন খারাপ হতে যাচ্ছিল। বাদশাহ বড় বড় হাকিম ও বৈদ্য ডাকালেন, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে একদিন বেগম জামিলার ইন্তেকাল হলো। বেগম জামিলার মৃত্যুতে পুরো মহলে শোকের ছায়া নেমে এলো। সবচেয়ে বেশি দুঃখ পেলেন বাদশাহ আব্দুল্লাহ খান। তিনি সবসময় বিষণ্ণ থাকতে লাগলেন, এমনকি তিনি রাজ্যের কামকাজেও মনোযোগ দেওয়া ছেড়ে দিলেন। যখন উজিররা দেখলেন যে বাদশাহ দুঃখে ডুবে আছেন এবং রাজ্যের সমস্ত কাজ থেমে গেছে, তখন তার বিশ্বস্ত উজির হাসান মিয়া সাহস করে বললেন, হুজুর, এই সিলসিলা আর কতদিন? যদি আপনি এইভাবেই দুঃখে ডুবে থাকেন, তাহলে রাজ্যের দায়িত্ব কে সামলাবে? শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমার পরামর্শ শুনুন, আপনি দ্বিতীয় বিয়ে করে নিন। এতে বাচ্চারা নতুন মা পাবে এবং আপনিও এই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বাদশাহ দ্বিতীয় বিয়ে করতে সাফ মানা করে দিলেন এবং বললেন, আমার বেগম আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমার মৃত্যুর পর তুমি দ্বিতীয় বিয়ে করবে না। কিন্তু সভাসদদের বারবার বোঝানোর পর তিনি অবশেষে রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, তোমাদের যা মুনাসিব মনে হয় তাই করো। শীঘ্রই বাদশাহের বিয়ে
এক নতুন বেগম নূরজাহানের সাথে হয়ে গেল। নূরজাহান অত্যন্ত সুন্দরী ছিলেন। তার আসার সাথে সাথেই বাদশাহ তার পুরানো দুঃখ ভুলে গেলেন। তিনি নূরজাহানের প্রতি এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে পুরানো বেগম জামিলাকেও ভুলে গেলেন। তিনি বেগম জামিলার কাছে করা প্রতিজ্ঞা ভেঙে দিলেন। কিন্তু বেগম জামিলার দ্বিতীয় প্রতিজ্ঞা বাদশাহ পালন করলেন। তিনি দুই রাজকুমার জাফর ও আসিফকে একটি আলাদা মহলে পাঠিয়ে দিলেন। সেখানে চাকর বাকররা তাদের দেখাশোনা করতে লাগল। অন্যদিকে বাদশাহ ও নতুন বেগম নূরজাহান একটি আলাদা মহলে আনন্দে থাকতে লাগলেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। দুই রাজকুমার এখন যুবক হচ্ছিল আর নূরজাহানের এখনও কোনো সন্তান হয়নি। কিন্তু বাদশাহের এ নিয়ে কোনো চিন্তা ছিল না। একদিন বাদশাহ শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলেন। নূরজাহান মহলের বারান্দায় বসেছিলেন। এমন সময় একটি বল তার কাছে এসে পড়ল। এই বলটি ছিল দুই রাজকুমারের, যারা খেলতে খেলতে সেখানে চলে এসেছিল। জাফর দৌড়ে এসে বলল, আম্মি, আমাদের বলটা এখানেই কোথাও এসেছে, আমাদের দিয়ে দিন। নূরজাহান আজ পর্যন্ত এই বাচ্চাদের দেখেননি। তিনি তার দাসীকে জিজ্ঞেস করলেন, আমাকে আম্মি বলে ডাকা এই বাচ্চারা কারা? দাসী উত্তর দিল, হুজুর, এরা দুজন বড় বেগম জামিলার সন্তান। এই শুনে নূরজাহানের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তিনি বাচ্চাদের ধমক দিয়ে বললেন, আরে নির্লজ্জ, এখানে কোনো বল আসেনি, যাও এখান থেকে। জাফর ও আসিফ হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। তাদের যাওয়ার পর নূরজাহান ভাবতে লাগল যে এই বাচ্চাদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তিনি একটা ষড়যন্ত্র করলেন। তিনি নিজের শরীরে ছুরি দিয়ে হালকা হালকা ক্ষত তৈরি করলেন এবং জোরে জোরে চিৎকার করতে লাগলেন। যখন বাদশাহ খবর পেলেন, তখন তিনি দৌড়ে নূরজাহানের কাছে পৌঁছলেন। নিজের স্ত্রীর অবস্থা দেখে বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, বেগম, এটা কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? আমাকে বলো, কার এত সাহস হলো এই জঘন্য কাজ করার? আমি তাকে জ্যান্ত ছাড়ব না। নূরজাহান কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনার দুই রাজকুমার তাদের বল নিতে এসেছিল। আমি তাদের আদর করার জন্য বল দিতে মানা করায় তারা আমার উপর ছুরি দিয়ে হামলা করে, আর যদি সেখানে আমার দাসী না থাকত তাহলে তারা আমাকে মেরেই ফেলত। তারা বলছিল যে তারা তাদের সৎমাকে ঘৃণা করে। এই শুনে বাদশাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি উজির হাসান মিয়াকে ডাকালেন এবং হুকুম দিলেন, এই বদমাশ রাজকুমারদের আমার চোখের সামনে থেকে নিয়ে গিয়ে তাদের শিরচ্ছেদ করে দাও। উজির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আখির এমন কি হয়েছে যে আপনি এমন কাজ করতে বলছেন? বাদশাহ পুরো ঘটনা উজিরকে বললেন। উজির বললেন, হুজুর, হতে পারে যে এই কথাটি ভুল, দয়া করে আপনি সত্যিটা জেনে নিন এবং তারপর এই কাজটি করুন। বাদশাহ রেগে বললেন, তুমি কি বলতে চাও যে আমার বেগম মিথ্যে বলছে? আমি যা বলেছি তাই করো, নইলে তোমার খ্যার নেই। এখন উজির আর কি করতে পারত? তিনি ভাবলেন যে এই সময় চুপ থাকাই ভালো। তিনি বললেন, হুজুর, আপনার হুকুম শিরোধার্য। বাদশাহ বললেন, আরেকটা কথা, বাচ্চাদের মেরে তাদের চোখ আমার সামনে নিয়ে আসবে, যাতে আমার ইয়কিন হয় যে তারা মরে গেছে। উজির মাথা নত করে সেখান থেকে চলে গেল। তার দুই রাজকুমারের প্রতি অত্যন্ত স্নেহ ও ভালোবাসা ছিল। তিনি তাদের নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলে পৌঁছে রাজকুমাররা উজিরকে জিজ্ঞেস করল, উজির সাহেব, আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? উজির উত্তর দিল, রাজকুমাররা, তোমাদের সৎমা চায় না যে তোমরা বেঁচে থাকো। আমাকে হুকুম দেওয়া হয়েছিল যে আমি তোমাদের মেরে ফেলি, কিন্তু তোমাদের মতো নিষ্পাপ বাচ্চাদের কে মারতে পারে? আমি তোমাদের এই জঙ্গলে ছেড়ে যাচ্ছি। আল্লাহ তোমাদের রক্ষাকর্তা, আর এখন তোমাদের এই জঙ্গলেই সারা জীবন কাটাতে হবে। উজির দুই রাজকুমারকে জড়িয়ে ধরে বলল, বাছারা, তোমরা এখন নিজের খেয়াল রেখো, আমি এখন এখান থেকে চললাম। এই বলে উজির সেখান থেকে চলে গেল। উজির দুই রাজকুমারকে জঙ্গলে ছেড়ে দিল এবং পথে দুটো হরিণ শিকার করে তাদের চোখ বাদশাকে দেখিয়ে দিল। এদিকে জাফর ও আসিফ জঙ্গলে ভটকাতে লাগল। ক্ষুধা ও তৃষ্ণায় তারা এমনভাবে ঘিরে গেছিল যে তারা কিছুই বুঝতে পারছিল না। আর এখন দুই ভাইকে জঙ্গলে এদিক ওদিক ভরতে ভরতে রাত হয়ে গেছিল। দুই ভাই কয়েক ঘন্টা ধরে কিছু খায়নি বা পান করেনি। ক্ষুধা ও তৃষ্ণার কারণে মনে হচ্ছিল যেন তাদের প্রাণই বেরিয়ে যাবে। কোনো মতে রাতটা তারা একটা গাছে চড়ে কাটালো, আর সকাল হতে তারা জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করল। চলতে চলতে তাদের খুব তৃষ্ণা পেল। আশেপাশে পানির ঝর্ণা ছিল না। জাফর বলল, আসিফ, আমাদের আলাদা আলাদা দিকে পানি খোঁজা উচিত। যে আগে পানি খুঁজে পাবে সে রুমাল ভিজিয়ে নিয়ে আসবে। আসিফ বলল, কিন্তু আমাদের কাছে পানি আনার জন্য কোনো পাত্রও নেই। জাফর বলল,
পানি আনার জন্য আমাদের রুমাল দিয়েই কাজ চালাতে হবে। আর তারপর দুজন আলাদা আলাদা দিকে পানির সন্ধানে বেরিয়ে পড়ল। জাফর চলতে চলতে অনেক দূরে চলে গেল। সন্ধ্যা নেমে শুরু করেছিল। এমন সময় কিছু দূরে একটি কুঁড়ে ঘরে আলো দেখতে পেল। সে সেখানে পৌঁছল। এক বৃদ্ধা দরজা খুললেন। জাফর বলল, আম্মা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পানি পাওয়া যাবে? বৃদ্ধা আদর করে তার মাথায় হাত বুলিয়ে বললেন, এসো বাবা, শুধু পানি কেন, কিছু খাওয়ারও নিয়ে যাও। তিনি তাকে পানি খাওয়ালেন এবং সামান্য গুড় দিলেন। যখন জাফর চলে যেতে লাগল, তখন বলল, আম্মা, আমার রুমালটা পানিতে ভিজিয়ে দিন, আমার ছোট ভাইও তৃষ্ণার্ত। বৃদ্ধা রুমাল ভিজিয়ে দিলেন এবং তারপর জাফর তার ছোট ভাইয়ের খোঁজে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। এদিকে আসিফ চলতে চলতে একটি গ্রামে পৌঁছে গেল। সেখানে সে দেখল যে এক জায়গায় কিছু লোকের ভিড় জমেছে। সে ভিড়ে মিশে গেল। লোকেরা আকাশে একটি শাহী বাজ পাখি দেখছিল। আসলে সেই রাজ্যের বাদশাহের ইন্তেকাল হয়ে গিয়েছিল এবং তার কোনো সন্তান ছিল না। তার শেষ ইচ্ছা ছিল যে তার সিংহাসন সেই ব্যক্তিকে দেওয়া হবে যার মাথায় এই শাহী বাজ পাখি বসবে। বাজ পাখিটি লোকের মাথার ওপর চক্কর কাটতে লাগল এবং তারপর সোজা আসিফের মাথায় গিয়ে বসল। এটা দেখে পুরো ভিড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। লোকেরা আসিফকে তাদের বাদশা মেনে নিল এবং তার রাজ্যাভিষেক করে দিল। আসিফ, যে আগে থেকেই রাজপরিবারের ছিল, সে খুব বুদ্ধিমত্তার সাথে রাজ্য সামলাতে লাগল। কিন্তু তার ভাই জাফরের কথা খুব মনে পড়ত। সে কয়েকবার তার ভাই জাফরের খোঁজ করিয়েছিল, কিন্তু কোনো সন্ধান মেলেনি। এইভাবেই সময় কেটে গেল এবং দুই ভাই যুবক হয়ে গেল। একদিন আসিফ, যে এখন বাদশা হয়ে গেছে, সে তার ভাইকে খুঁজে বার করার একটি উপায় ভাবল। সে তার সভাসদদের ডাকল এবং হুকুম দিল যে পুরো রাজ্যে এই ঘোষণা করিয়ে দাও যে যে ব্যক্তি জাফর ও আসিফের গল্প শোনাবে তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে এবং সেই সাথে তাকে এই রাজ্যের সালাহকারও বানিয়ে দেওয়া হবে। উজির জিজ্ঞেস করলেন, হুজুর, এই গল্পে এমন কি বিশেষত্ব আছে যে যেই গল্পটি শোনাবে তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে এবং সেই সাথে তাকে এই রাজ্যের সালাহকারও বানিয়ে দেওয়া হবে? আসিফ উত্তর দিল, সময় এলে সব জানতে পারবে। উজির বাদশাহের হুকুম পালন করল এবং আশেপাশের সমস্ত এলাকায় এই ঘোষণা করিয়ে দিল যে যে কোনো ব্যক্তি জাফর ও আসিফের গল্প শোনাবে তাকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া হবে এবং সেই সাথে তাকে এই সালতানাতের সালাহকারও বানিয়ে দেওয়া হবে। ঘোষণা শুনে কয়েক লোক পুরস্কারের লোভে মন গড়া গল্প শোনাতে লাগল। আসিফ সবার কথা শুনত এবং ছোটখাটো পুরস্কার দিয়ে তাদের বিদায় করত। সে সিপাহীদের হুকুম দিল যে রাজ্যের দরজায় আসা প্রত্যেক মুসাফিরের ওপর নজর রাখতে। ওদিকে জাফর বৃদ্ধার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসার পর তার ছোট ভাইকে খুঁজে পায়নি। সে দরজায় দরজায় ভটকাতে লাগল। তার অবস্থা ভিক্ষুকের মতো হয়ে গেল। একদিন সে সেই রাজ্যের দরজায় পৌঁছালো যেখানকার তার ছোট ভাই আসিফ বাদশা ছিল। সিপাহীরা তাকে ধরে জিজ্ঞেস করল, তুমি কি জাফর ও আসিফের গল্প জানো? যদি শোনাও তাহলে বড় পুরস্কার পাবে। জাফর বিরক্ত হয়ে বলল, আমার কোনো পুরস্কারের দরকার নেই। সিপাহীরা বুঝতে পারল যে এই ব্যক্তি নিশ্চয়ই কিছু জানে। তারা তাকে জোর করে ধরে বাদশাহের কাছে নিয়ে গেল। আসিফ তার বড় ভাইকে জিজ্ঞেস করল, তুমি কি জাফর ও আসিফের গল্প জানো? জাফর উদাসীনভাবে বলল, হ্যাঁ জানি, তাতে তোমার কি? আসিফ বলল, ব্যাস, আমাকে সেই গল্পটাই শুনতে হবে। তখন জাফর পুরো গল্পটা তার শৈশব থেকে শুরু করে সৎ মায়ের অত্যাচার এবং জঙ্গলে ছেড়ে দেওয়া পর্যন্ত শোনালো। আসিফের বুকের ভেতরটা ধক করে উঠল। সে জিজ্ঞেস করল, তুমি এই গল্পটা কিভাবে জানো? জাফর উত্তর দিল, কারণ এটা আমার আর আমার ভাইয়ের গল্প। তখনই আসিফ তার সিংহাসন থেকে উঠে জাফরকে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, আমি তোমার ছোট ভাই আসিফ। এই দৃশ্য দেখে পুরো দরবার অবাক হয়ে গেল। আর তারপর আসিফ সবাইকে বলল, এ আমার ভাই জাফর। জাফর ও আসিফের গল্প আমাদের গল্প। দুই ভাই মিলে খুব খুশি হলো। আসিফ জাফরের খুব খাতির যত্ন করল এবং দুজনে তাদের জীবনের ঘটনা একে অপরকে শোনালো। এদিকে বাদশাহ আবদুল্লাহ খান এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার দ্বিতীয় বেগম নূরজাহানেরও ইন্তেকাল হয়ে গিয়েছিল। তিনি এখন একা তার ছেলেদের ইয়াদ করতেন এবং অনুশোচনা করতেন। কাশ আমি এই জঘন্য কাজটি না করতাম, তাহলে আমার ছেলেরা আমার কাছেই থাকত। তিনি জানতেন না যে তার ছেলেরা এখনও বেঁচে আছে। ওদিকে জাফর ও আসিফেরও তাদের বাবার কথা খুব মনে পড়ছিল। জাফর ও আসিফ সিদ্ধান্ত নিল যে তারা তাদের বাবার সাথে দেখা করতে যাবে।
আসিফ তার উজিরদের রাজ্য সামলানোর হুকুম দিল এবং দুই ভাই সেই গোত্রের দিকে রওনা হলো। যখন তারা সেই গোত্রের সীমান্তে পৌঁছালো, তখন বাদশাহ ভাবলেন যে কোনো শত্রু আক্রমণ করতে এসেছে। তিনি দূত পাঠালেন। দূত জানালো, হুজুর, এরা আপনার সাথে দেখা করতে এসেছে। দুই রাজকুমারকে মহলে আনা হলো। তারা বাদশাকে জানালো যে তারা জাফর ও আসিফ। বাদশাহ তাদের কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন, কারণ তাদের বাচ্চাদের নাম শুধু তিনিই জানতেন। নিজের ছেলেদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন, কিন্তু তার চোখে অনুশোচনার অশ্রু ছিল। তিনি বললেন, আমার ছেলেরা, আমি তোমাদের সাথে খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। জাফর ও আসিফ তাদের বাবাকে ক্ষমা করে দিল। আর তারপর জাফরের রাজ্যাভিষেক হলো এবং সে সেই গোত্রের বাদশাহী গ্রহণ করল। আসিফ তার রাজ্যে ফিরে গেল। এইভাবে দুই ভাই নিজ নিজ রাজ্য সামলাতে লাগলো এবং সুখের জীবনযাপন করতে লাগলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে দুনিয়াবি ভালোবাসা, ঈর্ষা এবং প্রতারণা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অন্যদিকে ধৈর্য, ভালোবাসা, সত্য এবং আল্লাহর ওপর ভরসা মানুষকে সফলতা এবং সম্মান দান করে। সৎমা নূরজাহান ঈর্ষা এবং হিংসার বশবর্তী হয়ে নিষ্পাপ বাচ্চাদের ওপর অভিযোগ আনেছিল, কিন্তু অবশেষে তার প্রতারণা ফাঁস হয়ে যায়। অন্যদিকে উজির হাসান মিয়া তার বুদ্ধি আর দয়ার দ্বারা রাজকুমারদের প্রাণ বাঁচিয়েছিলেন। গল্পটি এই বার্তা দেয় যে ন্যায় ও সত্য সবসময় বেঁচে থাকে, যখন মিথ্যা ও অত্যাচারের আয়ু খুব কম হয়। ভ্রাতৃত্বের ভালোবাসা, বিশ্বস্ততা এবং ধৈর্য মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। বাদশাহ আব্দুল্লাহ খান তাড়াহুড়ো এবং বোকামিতে নিজের ছেলেদের ওপর বিশ্বাস না করে বড় ভুল করেছিলেন, কিন্তু ছেলেরা ক্ষমা করে দিয়ে এটা প্রমাণ করে দিল যে আসল শক্তি প্রতিশোধে নয়, বরং ক্ষমা করার মধ্যে আছে। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।